আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ। নতুন এই বিশ্বের বিষয় তুরস্ক, চারদিকে শত্রু, চারদিকে বন্ধু। কখনো মনে হয় এই তো পরাজিত হচ্ছে, আবার কখনো মনে হয় সকল পরাজয় ঠেলে বিজয়ের দ্বার প্রান্তে তুরস্ক। কখনো মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধু, কখনো রাশিয়া বন্ধু, কখনো ইউরোপীয় ইউনিয়ন বন্ধু, কখনো আরব রাষ্ট্র শত্রু, কখনো আরব রাষ্ট্র বন্ধু, কখনো ইউরোপীয় ইউনিয়ন শত্রু। তুরস্কের পররাষ্ট্রনীতির এরকম একটি গোল চক্রে আটকে আছে পুরো পৃথিবী। পুরো পৃথিবীর নজর এখন তুরস্কের এরদোয়ানের দিকে। যে তুরস্ক একটা সময় ওসমানী সালতানাতের পরে মাথা বিক্রি করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, সে তুরস্ক এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বিশ্বের দরবারে। আর সেই মাথাটি উঁচু করিয়েছেন বিশ্ব মুসলিমের প্রিয় নেতা রাজব তাইয়েফ এরদোয়ান। বলতে পারি আফ্রিকা মহাদেশ এখন চলে অনেকটা এরদোয়ানের ইশারায়। লিবিয়া বলেন, সিরিয়া বলেন, ইরাক বলেন, আজারবাইজান বলেন, পাকিস্তান বলেন, মালয়েশিয়া বলেন, প্রত্যেকটা দেশ এখন এরদোয়ানের হাত ধরে আছে। আরব রাষ্ট্রের ওআইসি এখন নিষ্ক্রিয়। আমরা জানি ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করার ফল দিচ্ছে আরব রাষ্ট্র। আরব রাষ্ট্র ধনবান হতে পারে, কিন্তু মুসলিম বিশ্বের সমর্থন ছাড়া এ দেশগুলো টিকে থাকবে না। দাঁড়িয়ে থাকা তাদের জন্য খুবই অসম্ভব। শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করার ফল দিচ্ছে আরব রাষ্ট্রের রাজা বাদশারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন জো বাইডেন, তখন এরদোয়ানের জন্য কিছুটা সংখ্যা রয়েছে, কিন্তু জো বাইডেন যখন খেলবেন এরদোয়ানের সঙ্গে, তখন তাকেও অনেক বড় হিসেব নিকেশ করতে হবে। জো বাইডেন জানে এরদোয়ানকে সরাতে গিয়ে ঘাম ঝরিয়েছিল ওবামা এবং সর্বশেষ ট্রাম্প। তারা কেউ পারেনি। নিকট দেশগুলোকে বন্ধুরূপে পরিণত করেছেন এরদোয়ান। কি করে আফ্রিকায় নিজেদের ক্ষমতা বৃদ্ধি করেছে এরদোয়ান, কি করে এশিয়ায় নজর দিয়েছে এরদোয়ান। সবকিছু মিলে এরদোয়ানের সাথে খেলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক মূল্য দিতে হবে। আমরা জানি পশ্চিমা বিশ্ব এখন অর্থনৈতিক সংকটে রয়েছে। এ অবস্থায় পশ্চিমা বিশ্ব নতুন করে কোনো যুদ্ধে যাবে না বলেই ধারণা করা যেতে পারে। আবার অন্যদিকে তুরস্ক যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব করছে, পৃথিবীর বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করছে, নতুন অস্ত্র উদ্ভাবন করছে, সবকিছু মিলে তুরস্ককে দাবিয়ে রাখা এখন খুবই কঠিন। তাহলে কি করবে? সৌদি আরব বলেন, ইসরায়েল বলেন, ফ্রান্স, গ্রিস কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, প্রত্যেকটা দেশেরই নজর এরদোয়ানের উপর। এরদোয়ান কোন দাবার চালটা দিয়ে আবার তাদেরকে ঘায়েল করেন, এটা নিয়ে এখন সবার ভাবনা। অর্থনৈতিক টানাপোড়েন চলছে পশ্চিমা বিশ্বে। ন্যাটোর মতো শক্তিশালী জোটগুলো স্নায়ু যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের গুরুত্ব হারিয়ে ফেলেছে। ফলে এ ধরনের প্রথাগত জোটগুলো একের পর এক ভাঙনের মুখে। স্বার্থের সংঘাত দেখা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। এর বিপরীতে বৈশ্বিক অর্থনীতিতে মহাশক্তি হয়ে ওঠে চীন। সোভিয়েত ইউনিয়নের ভাঙন রাশিয়ার প্রভাব খর্ব করলেও সামরিক পারমাণবিক শক্তি হিসেবে বিশ্বের ভূরাজনীতিতে গুরুত্ব ধরে রাখতে সক্ষম হয় দেশটি। ইউরোপ মহাদেশে হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে ওঠে ইসলাম ফোবিয়া ও বর্ণবাদ। ভূমধ্যসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়ে ওঠে আন্তর্জাতিক ভূ রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্র। পাশ্চাত্য থেকে প্রাচ্যের দিকে হেলে পড়ে শক্তির ভারদণ্ড। এতে লাভবান হয় তুরস্কের মতো ভূমধ্যসাগরীয় ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পর্যায়ের প্রভাবশালী দেশগুলো। আঞ্চলিক পর্যায়ে প্রভাবশালী হলেও এর আগ পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে ভূমিকা রাখার তেমন কোনো সুযোগ পাচ্ছিল না তুরস্ক। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দেশটিকে সামনে এগিয়ে আসার সুযোগ করে দেয়। এর মধ্যেই ওয়াশিংটনের মনোযোগ সরে আসে এশিয়া প্যাসিফিকে।
ফলে ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য ও ককেশাসে আঞ্চলিক প্রভাব বিস্তারে লড়াইয়ে সবচেয়ে শক্তিধর দুই প্রতিযোগী হিসেবে দেখা দেয় রাশিয়া ও তুরস্ক। সিরিয়া যুদ্ধ সহ ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্যে গত কয়েক বছরের বিভিন্ন ঘটনা বিশ্লেষণের ভিত্তিতে পর্যবেক্ষকরা বলছেন, আঞ্চলিক প্রতিযোগিতায় রাশিয়ার সঙ্গে শিয়ানে পাল্লা দিয়ে চলছে তুরস্ক। এসব সংকট মোকাবেলায় অধিকাংশ সময় একমতে পৌঁছাতে পারেনি দেশ দুটো। তবে এ অনৈক্যের মধ্যেও আঙ্কারা ও মস্কো একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করেই চলছে। কূটনীতিতে আগ্রাসী ও মহাশক্তিধর মস্কোর এ ধরনের আচরণকে আদতে তুরস্কের ভূ রাজনৈতিক শক্তি হয়ে ওঠার স্বীকৃতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত দশকে মারাত্মক জাতীয় ও আঞ্চলিক সংকটের মধ্য দিয়ে যেতে হয় তুরস্ককে, বিশেষ করে ওবামা প্রশাসন সিরিয়ার কুর্দি সশস্ত্র সংগঠন ওয়াইপিজের প্রতি খোলাখুলি সমর্থন ঘোষণার পর থেকে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সিরিয়া ইস্যুতে আঙ্কারা ও ওয়াশিংটনের পথ আলাদা করে দেয়। অন্যদিকে দেশেও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, দায়েশ, গুলেনপন্থী সন্ত্রাসী সংগঠনের মোকাবেলা করতে হয়েছে তুরস্ককে। দেশের অভ্যন্তরে ও বিদেশি চতুর্মুখী এই লড়াইয়ে শেষ পর্যন্ত আঙ্কারাই জয়ী হয়েছে। এ সময় তুরস্ক স্বতন্ত্র পররাষ্ট্রনীতি গ্রহণের পাশাপাশি নিজের রাষ্ট্র কাঠামোকেও শক্তিশালী করে তুলেছে। বৈচিত্র্যপূর্ণ সামাজিক কাঠামো, অর্থনৈতিক ও রাজনৈতিক মোকাবেলার সক্ষমতা, সামরিক শক্তি, সমৃদ্ধ সংস্কৃতির উত্তরাধিকার এবং কূটনৈতিক গভীরতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক ভূরাজনীতিতে নিজেকে দিন দিন আরও শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে এরদোয়ানের তুরস্ক। বৈশ্বিক ভূরাজনীতিতে নিজেকে আরও গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠার জন্য তুরস্ক এখন চাইছে ইসলামী বিশ্বের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন আঙ্কারার সামনে সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে। রিয়াদের এ কূটনৈতিক পদক্ষেপ মুসলিম প্রধান অনেক দেশের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এই বিষয়টিকে কাজে লাগিয়ে সৌদি আরবের বৈরী প্রতিযোগী তুরস্ক চাইছে এখন ওয়াইসির পাল্টা আরেকটি জোট তৈরি করতে। এক্ষেত্রে ইরান, মালয়েশিয়া, পাকিস্তান সহ আরও কয়েকটি মুসলিম প্রধান দেশের সমর্থনও রয়েছে তুরস্কের উপর। ফলে যে কোনো সময় সৌদি আরব মুসলিম বিশ্বের নেতৃত্ব হারাতে পারে। তুরস্কের উত্থান সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের রিয়াদের মিত্র দেশগুলোর পাশাপাশি আঞ্চলিক আরও কয়েকটি দেশকে উদ্বিগ্ন করে তুলেছে। আঙ্কারার ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার বিষয়টিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে আরব রাষ্ট্রগুলো। এরই প্রতিফলন দেখা গেছে গত সপ্তাহে এথেন্সে অনুষ্ঠিত এক সম্মেলনে। ফিলিয়া ফোরাম নামে অভিহিত ওই সম্মেলনকে তুরস্ক বিরোধী জোট হিসেবে দেখছেন বিশ্ব রাজনৈতিক বোদ্ধারা। আয়োজক গ্রিস সহ এথেন্সের ওই সম্মেলনে অংশ নিয়েছে ফ্রান্স, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সাইপ্রাসের একটি অংশ। দেশগুলোর এই সম্মেলনকে হুমকি হিসেবে বিবেচনা করে এরই মধ্যে এর নিন্দা করেছে তুরস্ক। তুরস্ক ইতিমধ্যে এই সম্মেলনকে উদ্দেশ্য করে বলেছে, শত্রুদের মোকাবেলা করতে তুরস্ক অনেক বেশি প্রস্তুত রয়েছে। যারা তুরস্কের ভূখণ্ডকে হুমকিতে ফেলবে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে তুরস্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আরব রাষ্ট্রগুলো তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য যেভাবে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করে চলছে, তাতে করে আগামী দিনে আরব রাষ্ট্রগুলো তাদের ক্ষমতা হারাবে, পাশাপাশি তুরস্ক হয়ে উঠবে মুসলিম বিশ্বের অভিভাবক। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের টানাপোড়েন চললেও তুরস্ক তাদের নতুন মিত্র সৃষ্টিতে কাজ করছে। ইতিমধ্যে শক্তিধর রাশিয়া, চীন, ইরান সহ আরও বেশ কিছু দেশ তুরস্কের সঙ্গে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। ইতিমধ্যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে তুরস্ক মুসলিম বিশ্বের এক জনপ্রিয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেছেন, তুরস্ককে যারা টেনে নিচে নামাতে চেয়েছে তারাই নিচে নেমে গেছে, বরং তুরস্ক তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া প্রত্যেকেই তুরস্ককে তার পক্ষে রাখতে চায়।
ইতিমধ্যে আরব রাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আরব রাজাদের ভুল সিদ্ধান্তের কারণে তুরস্ক মুসলিম বিশ্বের এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন জার্নাল থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়। পাশাপাশি আমরা দেশ বিদেশের অনেক খবরপত্র, অনলাইন বা বিভিন্ন জার্নাল থেকে যে তথ্যগুলো সংগ্রহ করি সেগুলোকে আপনাদের জন্য গুছিয়ে প্রকাশ করার চেষ্টা করি। আপনারা যদি আন্তর্জাতিক বিশ্বের এবং মুসলিম বিশ্বের আপডেট খবরগুলো সবার আগে পেতে চান, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন। আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সঠিক তথ্যগুলো নিয়মিত আপনাদের দিতে পারি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।